আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু সবজি আর একটা ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা টিফিন রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন কিছু সবজি নিয়েছি। এখানে দেখুন একটা ছোট সাইজের আলু গ্রেড করে নিয়েছি। আলুটা গ্রেড করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ নিয়ে নেবেন। এখানে দেখুন ছোট সাইজের একটা গাজর গ্রেড করে নিয়েছি। এখানে দেখুন অল্প একটু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি একেবারে ছোট ছোট করে। আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাও আমি ছোট করে কুচি করে নিয়েছি। এইভাবে কুচি করে নিতে হবে। আমি যতটা পরিমাণে তৈরি করছি সেই পরিমাপে সবজিগুলো নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সবজির পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এবার এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। এবার আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম, আপনারা চাইলে আটাও নিতে পারেন। স্বাদের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে সমস্ত সবজি আর ডিমটা দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার আমি এখানে নর্মাল পানি নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি ব্যাটারটা কিভাবে রেডি করে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম রেসিপি বাই বিউটি, আপনারা সার্চ করে দেখে নেবেন। দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার রেডি করে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে, তাহলে রেসিপিটা সুন্দর হবে। ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। দেখুন পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি, এরকমই পাতলা করতে হবে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা লোতে রেখেছি, হালকা করে তেলটা গরম করে নিতে হবে। স্প্যাচুলার দিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে নিলাম। এবার আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। এবার চামচের পিছন দিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে নেব সবজিগুলোকে। এইভাবে করে একটু ছড়িয়ে নিতে হবে, তাহলে সমানভাবে সব দিকেই থাকবে। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পাতলা করেছি। এইভাবে আপনারা তৈরি করে নেবেন ব্যাটার। এবার ঢাকা দিয়ে লো আঁচে এটা 5 মিনিট হতে দেব। গ্যাসের আঁচটা লোতেই রাখতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখুন। এবার এটাকে উল্টে নিতে হবে। তো এভাবে করে সাবধানে একটু উল্টে নিচ্ছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও সুন্দর। অবশ্যই একবার আপনারা তৈরি করবেন। এই নাস্তাগুলো আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও দিতে পারেন, বা আপনারা সকালের ব্রেকফাস্টও এটা খেতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। দেখবেন ভালো লাগবে রেসিপিগুলো। এটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, সুন্দর করে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট হতে দেব। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম।
এইভাবে করে উল্টে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই নাস্তাগুলো বানানো কতটা সহজ। সামান্য একটু সাইড দিয়ে তেল দিয়ে দিলাম। এভাবে চেপে চেপে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন এটাও তৈরি করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। এগুলো খেতে কোনো কিছুই লাগবে না, এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।